তৃণমূল জমানায় চুরির তালিকায় নতুন সংযোজন মেসি চুরি, বললেন অর্জুন সিং। রবিবার গারুলিয়ার লেনিননগরের সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, বাংলার মানুষ আর একটা পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ বালি, পাথর, চাকরি ও পুকুর চুরি দেখেছে। এবার বাংলায় নতুন সংযোজন মেসি চুরি। যেদিন মমতা ব্যানার্জি ফের শিল্পাঞ্চলে আসবেন, সেদিন ফের জয় শ্রীরাম ধ্বনি হবে বলে এদিন তিনি জানান। আপনারা দেখেছেন আশেপাশে কিছু তৃণমূলের পতাকা লাগিয়েছে। যারা তৃণমূলের পতাকা লাগিয়েছে তারা নিজের রাজনীতি কর্ম করো, কিন্তু যেদিন মমতা ব্যানার্জি এদিকে আসবেন আবার জয় শ্রীরাম হবে। হবে তো? ঝান্ডা লাগাচ্ছে, এই ঝান্ডার ডান্ডা কোথায় চলে যাবে? সময় আসতে দাও। মানুষ পরিবর্তন দিকে হাঁটছে, মানুষ অপেক্ষা করছে কবে ভোট আসবে। কালকে দেখেছেন তো কিভাবে মাঠে তাড়া করেছে দিদিমণি পরিবারের লোকের 100 কোটি টাকা কালকে রোজগার করলো, আর মেসি কেউ চুরি করে নিয়ে গেল। কয়লা চুরি দেখেছি আমরা, বালি চুরি দেখলাম, পাথর চুরি দেখলাম, চাকরি চুরি দেখলাম, পুকুর চুরি দেখলাম, স্কুলে মিড ডে মিল চুরি দেখলাম। কালকে মেসি চুরি হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন। দিদি, আপনাকে আর কেউ ক্ষমা করবে না। কেন? ক্ষমা করার যোগ্য আপনি নয়। আপনার মতন মিথ্যাবাদী, আপনার মতন মিথ্যা কথা বলা পশ্চিম বাংলা না পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না। আজকে বক্তব্য রাখবেন আমাদের শুভেন্দু বাবু। ধর্মনিরপেক্ষ নিয়ে এদিন তিনি বামেদেরও নিশানা করেন। সেখানে উপস্থিত হয়ে যান শুভেন্দু বাবু। এখানে লেনিননগরের মানুষ, একটা সময় লেনিননগর নাম পড়েছিল কেন? সমস্ত বামপন্থী উদ্বাস্তু মানুষকে এখানে বসবাস করে দেওয়ার জন্য জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু এই সকাল সেকুলার কিছু লোকেরা, এই সেকুলার লোকেরা, তারা আজকে সেই হিন্দুদের পাশে নেই। সেই যারা আমাদের সনাতনী ভাইরা বাংলাদেশ থেকে সেখানে বসবাস করছেন, তাদের পাশে নেই। তারা ওই যখনই ভোট আসবে নো ভোট টু বিজেপি করবে। কিন্তু এবার বাংলার মানুষ নো ভোট টু মমতা করবে। শুভেন্দু অধিকারী জি স্লোগান দিয়ে দিয়েছেন, নো ভোট টু মমতা। আর যারা দাঙ্গা করেছিলেন সবার নাম লিস্ট আছে আমাদের কাছে। আমি সবার লিস্ট রেখেছি। সরকার আসুক, যারা দাঙ্গাবাজ, লুটেরা, বাড়ি লুট করেছে, মাদের বন্ধের উপর অত্যাচার করেছে, এক একজন সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। মঞ্চে আমাদের